আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যে ঘরটা দেখলাম, ঘরের বেশিরভাগ উপরের টিনগুলো হচ্ছে মরিচা পড়ে একদম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ বেটা, কত বছর আগে ঘরটা করা হয়েছিল? অনেক আগে, মানে আমার বিয়ের আগেই ঘরটা করা। আনুমানিক তাও কত বছর হবে? আনুমানিক তাও 20-22 বছরের আমি হচ্ছে এই ঘরটা সেই সময় করা। হ্যাঁ জি, মানে 20-22 বছর পরে এসে ঘরের এখন এই অবস্থা, মানে সাইডের বেড়া দেখা যাচ্ছে নিচের দিকে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আবার উপরের চালগুলো মরিচে পড়ে একবারে নষ্ট হয়ে গেছে। সামনে তো ঝড় বৃষ্টির সময়, তাই না? হ্যাঁ, ঝড় বৃষ্টির সময় আমার ঘরটা সারি দিলে পরে মানে আমি বাল বাচ্চা নিয়ে থাকতে পারি ঘরখানে। আপনার স্বামী বর্তমানে কি কাজ করে বা ইনকাম কি হয় ভালো মতো? এখন ইনকাম বেটা ভাঙড়ির ব্যবসা টুকটাক এখন করে। এই আমি যতদূর জানতাম যে আপনাদের একটা সময় বেশ ভালো অবস্থা ছিল, কিভাবে এমনটা হলো একটু যদি আমার অবস্থা ভালোই ছিল। এই ব্যবসা করতে যায় উনি অনেক টাকা পয়সা মার খায়, উনি এরাম হয়ে গেছে। মানে ব্যবসা করতে গিয়ে অনেক টাকা পয়সা মার খেয়ে গেছে, লস হয়েছে অনেক টাকা। হ্যাঁ, এরপরে আর মানে উঠে দাঁড়ানো কষ্ট না, আর উঠে দাঁড়ানোর মতন আমার আর কোনো ক্ষমতা নেই। আমার একটা মেয়ে আছে, এখন বিয়ে দিতে হবে, মানে এটা নিয়ে আমার ঘরটাই এরকম ঘর দেখে তো বিয়ের জন্য কেউ আসে না, তাই না? জি, ভালো ঘরটা না থাকলে মেয়ের বিয়ের জন্য আপনার কেমন ভালো বয়স, পাত্র মেয়ের বয়স আসেন। কেমন হয়েছে? মেয়ের বয়স 16 বছর চলছে। 16, তো মানে হয়তো 1-2 বছর পরে বিয়ে দিয়ে দিবেন। এবার ক্লাস 10-এ, লেখাপড়াও সেরাম করে করাতে পারতেছি না আমি মেয়ে। আর এমনিতে এই ঘরে এখন থাকার কে কে থাকতেছেন? আপনি, আপনার স্বামী, আপনার মেয়েও থাকে না? হ্যাঁ, আমার মেয়েও থাকে। আমার মেয়েও ওই পাশে ওই চকির পাত থাকে, আমরা এই পাশে। মাঝখানে দেখলাম কোনো পার্টিশন নাই? না, ওইটাই তো, ওইটি এখন মানে মাঝখান দিয়ে একটা বেড়া দিয়ে মাঝার কাটি দিলে পরে আমার দরজা মরজা সবই ভাঙা। এই ঘরটা তো 4 চালা ঘর, এক রুম হয়ে আছে, মাঝখানে পার্টিশন দিয়ে 2 রুম করে দিলে ভালো হয়। হ্যাঁ, তো মেয়ে বড় হয়েছে, হ্যাঁ, এভাবে করে দিলে আপনাদের জন্য ভালো হবে। আপনাদের কাছে কি এখন কোনো টাকা পয়সা নাই? আমার কাছে কোনো টাকা পয়সাই নাই। যদি আমরা কিছু টাকা ব্যবস্থা করে আপনারা কিছু দিলেন, এভাবে কি হবে নাকি কোনো ব্যবস্থাই সম্ভব না? আমার কোনো সামর্থ্যই নাই। আপনার স্বামী টুকটাক যা ইনকাম করতেছে এই পর্যন্ত, বাড়তি কোনো কিছু না, কোনো কিছুই নেই। তারপরে কিস্তি মিস্তি খাই, এইটাই আমার। মানে ঘর যে করবেন সেরকম কোনো সামর্থ্য আমার নাই। আপনি অনেক আগে থেকে কয়েক বছর ধরে বলতেছেন এই ঘরের কথা। আমি আসলে সময় করে আসতে পারিনি, আজকে আসলাম। ঘরটা দেখলাম যে অবস্থা, তাতে ঘরের নিচে যে ফাঁকাগুলো, দিক দিয়ে তো মানে সাপ পোকা, তারপরে বিভিন্ন পোকার মানে একটা সাপ উঠি আমার ঘরের ভিতরে একটা মুরগি অরিজিনাল কাটেছে। আমি তাড়াতাড়ি ঘুমের উঠি যায়, সারি হাত ভরে দিয়ে মুরগি বাই করে দেই, মুরগি হাত পাঁচরা মারা গেল। সাপ ঢুকছিল? সাপ ঢুকছিল। যেরকম দেখলাম প্রত্যেকটা টিনের নিচ দিয়ে ফাঁকা হয়ে গেছে, মরিচা পড়ে নষ্ট, উপরের টিনগুলো ভাঙা, আবার জানালা টানালা গুলো দেখলাম একবারে নষ্ট হয়ে গেছে। জানালার কাছ দিয়ে তো মানে মানুষও ঢুকতে পারবে এরকম অবস্থা হয়ে গেছে। দরজাটাও দেখলাম একদমই হচ্ছে ভাঙা। তো আমরা চেষ্টা করবো আপনার এই ঘরটা সুন্দর মতো করে দেওয়ার জন্য। হয়তো হুট করে হবে না, যেহেতু টাকা লাগবে প্রায় 80-90 হাজার টাকা তো মিনিমাম লাগবে এই ঘরটা করতে। তুমি একটু দেখো যে যোগাযোগ করি, যে আমার জন্য যদি যেটুক করতে পারো, এই আলহামদুলিল্লাহ আমি হাজার হাজার শুকরিয়া আদায় করব আল্লাহর কাছে। একটা বাথরুম এর সঙ্গে, বাথরুমটাও দেখলাম, আবার টিউবওয়েলের নিচে পাকাও করা নাই। হ্যাঁ, সবকিছু মিলে এই কাজগুলো আসলে করা দরকার। হ্যাঁ, ঠিক আছে, এটা করলে পারে আমার মেয়েটা একটু ভালো বাড়িতে আমি বিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। তো দর্শক যারা ভিডিওটি দেখলেন, আমরা ইতিপূর্বে তো অনেক মানুষেরই করে দিয়েছি। এই পরিবারের একটা সুন্দর ঘর করে দেওয়া দরকার, একটা বাথরুম এবং টিউবওয়েলের নিচে পাকা করাও প্রয়োজন। বিশেষ করে মেয়েটার বিয়ে দেওয়ার জন্য হলো একটা ভালো ঘরের প্রয়োজন। যে ঘরটা দেখলেন এটা আসলে বসবাসের উপযোগী একদমই নেই, মানে সামনে ঝড় বৃষ্টির সময় আসবে, হয়তো ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। তো ঝড় বৃষ্টির আগে যদি আমরা কাজটা করে দিতে পারি খুবই ভালো হবে আর কি।